চেষ্টা করবে, যদি পারো তো ওই ইমেল আইডির পাসওয়ার্ড থাকে একটা, ইমেল আইডিটার পাসওয়ার্ডটা যে কোনো জায়গায় লিখে রাখবে। কেন বলছি, কারণ ধরো তোমার যে ফোনটাতে তোমার লগ ইন করা আছে ইমেল আইডিটা, হতে পারে যে ওইটা তোমার চার্জ কম আছে বা কোনো কারণে ফোনটা চললো না, তখন যাতে আমরা ইমেল আইডিটা অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ল্যাপটপে বা অন্য কোনো কম্পিউটারে লগ ইন করে ওই ইমেল আইডিটা যেখানে লগ ইন থাকবে ওখানে সেখানেই পরীক্ষাটা দিতে পারা যাবে। বুঝতে পেরেছি? ন্যাশনাল যোগা অলিম্পিয়াড 2026, ন্যাশনাল জাতীয় যোগা অলিম্পিয়াড 2026, 2026 যোগা অলিম্পিয়াড জাতীয় স্তরে, ন্যাশনাল মানে জাতীয়। এই ব্যাপারে গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন ইংরেজিতে লেখা আছে। ওর ইম্পর্ট্যান্ট পার্টসগুলো বাংলা করে তোমাকে শোনানো হচ্ছে যাতে বুঝতে পারো। তবে মনে রাখো, দিস ইজ সাচ এ থিং হুইচ ইজ ফার্স্ট টাইম has appeared on the chest of West Bengal. বাংলার বুকে এই জিনিসটা প্রথম, এর পূর্বে হয়নি। দেখো এটি যে ফরেন থিং টু আস, অতএব এটা আমাদের কাছে অজানা জিনিস, জানার প্রয়োজন আছে। আর ইউ আর গোয়িং টু অ্যাপিয়ার অ্যাট দিস এক্সামিনেশন ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতন তোমরা এবার পরীক্ষায় বসতে যাচ্ছ, সুতরাং নো নিড টু বি ডিস্টার্ব, ঘাবড়াবার কোনো দরকার নেই। ডোন্ট গো ইনটু হেজিটেশন, ইতস্ততা, উইথ কারেজ সিট ডাউন টু রাইট দ্য অ্যান্সার অফ অল দি কোশ্চেন অ্যাজ ফার অ্যাজ ইউ, যত দূর সম্ভব সাহস নিয়ে লিখে যাও, সাহসটা বড় জিনিস। প্রথম ওই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, NEP 2020 and the National Curriculum Framework for School Education 2023, NCFSE 2023 envision a deep-rooted pride in being Indian, not only in thought but also in spirit and intellect. শুধুমাত্র দেহের দিক থেকে নয়, নট অনলি ইন থট, চিন্তাধারাতে নয়, বাট অলসো ইন স্পিরিট অ্যান্ড ইন্টেলেক্ট, আত্মার উন্নতি এবং বুদ্ধিবৃত্তির উন্নতির জন্য এই পরীক্ষার ব্যবস্থা, যাতে করে তোমাদের ট্যালেন্ট প্রমোট হয়, বুস্ট হয়, তার জন্য এই ব্যবস্থা। যোগা হ্যাজ প্রাইড বিং ইন্ডিয়ান, যোগা হ্যাজ অলওয়েজ বিন এ পার্ট অফ আওয়ার কালচারাল হেরিটেজ। যোগ জিনিসটা, ব্যায়াম যেটা আমরা করি যোগের মাধ্যমে, সেটা এটা আমাদের কালচারাল হেরিটেজ, আমাদের মুনি ঋষিরা করেছে, অর্থাৎ এটা আমাদের পৈতৃক সম্পত্তির মতো, ওই বাপ ঠাকুর দাদার আমল থেকে চলে আসছে, তারা করেছেন, আমরাও করব, যদি না করছিলাম করব। ওয়াজ প্র্যাকটিস বাই আওয়ার ঋষিজ, আমাদের মুনি ঋষিরা ব্যবহার করতেন, টু কাল্টিভেট পিস, হারমোনি, হেলথ অ্যান্ড ওয়েলনেস, হ্যাঁ, যাতে করে তারা লাভ করতে পারেন শান্তি, সামঞ্জস্যতা, শরীর এবং সুস্থতা। এগুলো লাভ হয় কি থেকে? যোগ থেকে। উইদাউট এক্সারসাইজ ওয়ান ক্যান নট এক্সপেক্ট গুড হেলথ, বিনা এক্সারসাইজে কখনো ভালো হেলথ তোমার হবে না। এক্সারসাইজ করো, তোমার হেলথের উন্নতি হবে। ইন টুডেজ ওয়ার্ল্ড, আজকের পৃথিবীতে যোগা হ্যাজ ইমার্জ অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট সিস্টেম, বর্তমান যুগে যোগটা একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে উপস্থিত হয়েছে। এ প্রিভেন্টিভ ওয়ে, প্রতিরোধমূলক রাস্তা, রোগ হওয়ার থেকে না হওয়াটা ভালো। প্রিভেন্ট ইজ বেটার দেন কিওর,
রোগটা ভালো হওয়ার থেকে রোগটা না হওয়াটা অনেক ভালো। তো যাতে রোগ না হয় তার ব্যবস্থাটা তোমাকে দিতে হবে, তাহলে তোমার কষ্ট হবে না, খরচাও হবে না, ডাক্তারের দৌড়ে দৌড়ে ঘোরাফেরা করতে হবে না। এ প্রিভেন্টিভ ওয়ে দ্যাট এনশিওরস কোয়ালিটি হেলথ ফর অল, সকলের জন্যে গুণমান সম্পন্ন শরীর যদি আশা করা যায় তাহলে যোগের দরকার আছে। দ্য যোগা কুইজ হ্যাজ বিন ডিজাইন টু ইনস্টিল in student is very awareness and understanding of yoga, যোগার সম্বন্ধে জ্ঞানের দেওয়ার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য, বুঝতে পারার জন্য যোগটা কী সেটা ভালো যাতে ধীরে ধীরে ছাত্রছাত্রীগুলো বুঝতে পারে তার জন্য এই ব্যবস্থা। অ্যাজ ওয়েল এজ তদুপরি ইটস ইম্পর্টেন্স ইন স্ট্রেংথেনিং হিউম্যান ভ্যালুস, মানব সম্পদের যে মূল্য সেইটার উপরে জোর দেওয়া হচ্ছে, অ্যান্ড মেনটেনিং এ হেলদি অ্যান্ড চেয়ারফুল ডিসপোজিশন, আর একটা আনন্দপূর্ণ সুস্বাস্থ্য লাভের জন্য। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য গাইডলাইন গিভেন বাই দ্য অথরিটি, যা দিয়েছে সেটা হলো এটা ইন্ট্রোডাকশন। এবার যে অবজেক্টিভ টু, কি এম আছে এম এর ব্যাপারে বলছি, ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ যোগিক প্র্যাকটিস in alignment with traditional Indian knowledge system and apply this knowledge in one's daily life. প্রত্যেকের প্রাত্যহিক জীবনে যাতে এটা ব্যবহারে আসে তার ব্যবস্থা নিয়ে বোধশক্তির উন্নতি হয় এবং প্র্যাকটিসেস অ্যালাইনমেন্ট উইথ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান, বর্তমান যে যোগ সেই যোগের সাথে ট্র্যাডিশনাল বাপ ঠাকুরদাদের আমল থেকে যে যোগ চলে আসছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে যোগ করতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর বলছে কাল্টিভেট হেলদি হ্যাবিটস অ্যান্ড ব্যালেন্স লাইফস্টাইল অ্যামাং স্টুডেন্টস, ছাত্র সমাজের মধ্যে যাতে করে শরীর চর্চা হয়। কাল্টিভেট মানে তো চাষ করা, শরীর চাষ করা মানে শরীরের পরিচর্যা করা, হ্যাবিটস হেলদি হ্যাবিটস, ভালো ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। মদ খাওয়া বন্ধ করতে হবে, বিড়ি খাওয়া বন্ধ করতে হবে, খৈনি খাওয়া বন্ধ করতে হবে, যেগুলো শরীরে ক্ষতি করে সেগুলোকে বর্জন করতে হবে। অ্যান্ড ব্যালেন্সড লাইফ স্টাইল, আর লাইফ স্টাইল তোমার যে জীবন ধারণের ধরন সেটা ব্যালেন্স থাকবে, এক পেশে হবে না। ছাত্রদের মধ্যে এটা যাতে আসে এটা একটা লক্ষ্য। নার্চার হিউম্যান ভ্যালুজ ইন স্টুডেন্ট, মানুষের যে মূল্য সেই মূল্যবোধটা আমরা ভুলে গেছি। আমি যে মানুষ, আমার একটা মূল্য আছে সেটা আমি ভুলে গেছি। আমি নিজেকে একটা অমূল্যবান সাধারণ পদার্থ মনে করছি, কিন্তু তা নয়। হিউম্যান বিইং ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ গড, ঈশ্বরের সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। Everything in the world is under the feet of man. পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ঈশ্বর মানুষের পায়ের তলাতে রেখে দিয়েছেন। ঠিক আছে, তুমিই তো মালিক পৃথিবীর, মানুষ ছেড়ে অন্য কাউকে মালিক দেখছ? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী মানুষ, আমেরিকার প্রধানমন্ত্রী মানুষ, যে কোনো দেশের প্রধানমন্ত্রী মানুষ, টপম্যান তারা, বেস্ট সিটিজেন অফ দ্য কান্ট্রি, দেশের সব থেকে উন্নত সিটিজেন, তারা মানুষ। বাকি সব তো আমার ব্যবহারে আছে, সব তো আমাকে সার্ভিস দিচ্ছে, আমি রাজা। হিউম্যান ইজ দ্য কিং অফ দ্য ওয়ার্ল্ড, সব তো সেবা দিচ্ছে। মোটর সাইকেল আমার সেবাই লাগে, সূর্য উঠছে, রোদ রোদ আমার দরকার, তাপ আমার দরকার, আমাকে সার্ভিস দিচ্ছে। রাতে চাঁদ উঠছে, মধুর মধুর জ্যোৎস্না হচ্ছে, আমার মনে আনন্দ দিচ্ছে, আমি রাস্তা দেখতে পাচ্ছি। তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, শশাভরা পৃথিবী সমস্ত কিছু তৈরি করেছে কার জন্যে? মানুষের জন্য। মানুষের লক্ষ্যে সব তৈরি করা, তাহলে মানুষ সব কিছুর উপরে আছে। অথচ মানুষ নিজেকে হীনমন্যতায় পড়ে আছে এবং নিজেকে ছোট মনে করতে আরম্ভ করেছে। তুমি যদি নিজেকে ছোট মনে করো তো সত্যি সত্যি ছোট হয়ে যাবে।
তুমি বড় হওয়ার স্বপ্ন দেখো এবং বড় হওয়ার চেষ্টা করো, বড় করেই ঈশ্বর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে। যদি বড় করে না পাঠাতেন তাহলে গরু, ছাগল, ভেড়া, ভেড়ি ইত্যাদি জন্ম দিয়ে দিতেন, দানা দিয়ে মানব সন্তান করেছেন। মানুষের কাজ তোমাকে করতে হবে। প্রমোট ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং। এইসব কল্যাণগুলো আবার এটাতে প্রমোট হবে। কোনটা? শরীরের, মনের, ভাবের, সামাজিক এবং আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, এগুলোর উন্নতি হবে। তারপরের লক্ষ্যটা হচ্ছে প্রমোট ক্রিয়েটিভিটি এবং লার্নার। লার্নার মানে স্টুডেন্ট, লার্ন যারা করে, লার্ন মানে শিক্ষা নেওয়া বা দেওয়া, নেওয়া, শিক্ষা নেওয়া, হ্যাঁ। আর লার্নার মানে শিক্ষা গ্রহণ করা, যে গ্রহণ করে, মানে স্টুডেন্ট। লার্নার মিনস স্টুডেন্ট, স্টুডেন্ট মিনস লার্নার। লার্নার মানে স্টুডেন্ট আর স্টুডেন্ট মানে লার্নার, সমার্থক শব্দ। তো লার্নারগুলো অর্থাৎ স্টুডেন্টগুলো যাতে বুঝতে পারে, হ্যাঁ, কী বলেছে এখানে? প্রমোট ক্রিয়েটিভিটি এবং লার্ন। ক্রিয়েটিভিটি, ক্রিয়েট মানে তৈরি করা, আর ক্রিয়েটিভিটি মানে সৃজনশীল। তোমার মধ্যে তৈরি করার ক্ষমতা আছে, সেই ক্ষমতার যাতে বিকাশ ঘটে, এটা একটা লক্ষ্য। তুমি হয়তো কার্পেন্টারের কাজ করো, কার্পেন্টার মানে সুতার কাজ করছো, যার জানালা দরজা অন্যান্য তৈরি করছে তাদের থেকে তুমি অনেক বেশি সুন্দরভাবে ফল ফুল দিয়ে তৈরি করেছো। এটা কিন্তু ক্রিয়েটিভিটি পরিচয়। তোমার ডিমান্ড বাড়বে, তোমার মূল্য বাড়বে, হ্যাঁ, তোমার পয়সা হাতে আসবে। তাহলে এটা একটা দরকার, প্রমোট ক্রিয়েটিভিটি এবং লার্নার। বাই অর্গানাইজিং পেন্টিং, আবার উদাহরণ বুঝিয়ে দিচ্ছে, পেন্টিংয়ে উন্নতি করতে পারে। পোস্টার মেকিং, পোস্টার তৈরি করতে পারে। স্লোগান রাইটিং, স্লোগান রাইটিং মাথাতে বার বের করে লিখতে পারে। বিভিন্ন বিষয়ে পয়েম রাইটিং, কবিতা লিখতে পারে। একদিনে তো পুরো ঠাকুর হননি, প্রথম থেকে ছোটো ছোটো কবিতা লিখেছে, প্রথম লেখাগুলো হয়তো এগুলো ধীরে ধীরে মার্জিত হয়েছে, পরের দিন বিশ্বকবি লাভ করেছে। অ্যান্ড ইজি কম্পিটিশন অন যোগ, আর সহজে এসে কম্পিটিশন অন যোগ, যোগের উপরে তোমার প্রবন্ধ লিখতে হবে, ছোটো ছোটো প্রবন্ধ যোগার উপরে। এই যোগ করলে পরে এই উপকার, এই যোগ করলে এত সময় লাগে, এই যোগে কোনো অসুবিধা নেই, এইসব ব্যাপারে তোমাকে প্রবন্ধ লেখার চেষ্টা করতে হবে। তবে নতুন ক্রিয়েট করলে তুমি অল দ্য থিম অফ দ্য ইন্টারন্যাশনাল ডে অফ যোগা, আর যেটার উপরে লিখবে সেটা তো যোগার উপরে লিখতে হবে, যোগা করার বিষয়বস্তু, আর বিষয়বস্তু ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। একটা আন্তর্জাতিক দিন, আন্তর্জাতিক সমগ্র বিশ্বময় একটা দিন ঠিক করেছে যোগার দিন। সেটা কোন তারিখ? 21 জুন। নলেজ, কমন সেন্সটাকে টেস্ট করার জন্য, বুঝলেন? তো তোমাদের ভয় করতে হবে না, ইউ আর নিউ, টোটালি নিউ। This examination is a totally new examination on our Bengal for the students of Bengal. বেঙ্গলের স্টুডেন্টের জন্য তো প্রথম জিনিস, এর পূর্বে তো হয় না। ফোস্টার হারমোনি উইথ ওয়ান সেলফ, সোসাইটি অ্যান্ড নেচার। ফোস্টার মানে লালন পালন করা, হারমোনি, হারমোনি মানে সামঞ্জস্য, সামঞ্জস্য নিজের মধ্যে রেখে চলো, সোসাইটির মধ্যে রেখে চলো, আর নেচারের মধ্যে রেখে চলো। নেচার মানে প্রকৃতি। তিনটির সাথে তোমাকে সামঞ্জস্য বজায় রেখে চলতে হবে। নিজের সাথে বজায় রাখতে হবে, সমাজের সাথে বজায় রাখতে হবে, আর প্রকৃতির সাথে বজায় রাখতে হবে। আলাদাভাবে জীবনযাপন করলে চলবে না। এবারে যেটা যেটা দাগ দিয়ে দিয়েছ সেটাই বলছি, অনেক বড়। এরপরে ধরো টার্গেট গ্রুপ, যেটা করা হয়েছে সেটা কয়েকটা ভাগে বিভক্ত আছে, সেটা তোমরা জেনে নাও। The preparatory stage comprises students from grade 3 to grade 5, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। এটা হচ্ছে প্রিপারেটরি মানে প্রস্তুতিমূলক স্টেজ বা স্তর।
The pedagogical recommendation of the NCFSE 2023. The syllabus for the National Yoga Olympiad shall be based on the textbooks developed by the NCERT. NCERT যে সকল বইগুলো টেক্সটবুক হিসেবে দিয়েছে সেই বইগুলোর উপরে কোশ্চেন হবে। তা তো তোমাদের নাই, আছে কি? অনেকটা আছে, অনেকটা আছে। নতুন বইটা অনেকটা NCERT বেশিই আছে। আচ্ছা, ঠিক আছে। ফর দ্য প্রিপারেটরি স্টেজ, যারা প্রথম ধাপের অর্থাৎ 3 to 5, এদের কন্টেন্ট শ্যাল বি ড্রন আপ NCERT ফিজিক্যাল এডুকেশন। এটা ফিজিক্যাল এডুকেশন আছে, তার কোশ্চেন থাকবে। অ্যান্ড ওয়েলবিং টেক্সট বুক টাইটেল খেল যোগা। খেল যোগা বলে একটা বই আছে, সেই বইটা থেকে কোশ্চেন। ফর দ্য মিডল স্টেজ, অর্থাৎ যারা 6 থেকে 8, এদেরটা হচ্ছে NCERT টেক্সট বুক টাইটেল খেল যাত্রা। খেল যাত্রা বলে বই আছে, সেই বইয়ের উপরে কোশ্চেন থাকে। অ্যালং উইথ যোগা টেক্সট বুক, আর একটা যোগা টেক্সট বুক আছে, নাম দিয়েছে যোগা এ হেলদি ওয়ে অফ লিভিং। এই একটি বই আছে, দুটি বই হলো, এই দুটি বইয়ের উপরে বেস করে কোশ্চেন তৈরি। ফর দ্য সেকেন্ডারি স্টেজ 1, সেকেন্ডারি স্টেজ 1-এ অর্থাৎ গ্রেড 9 আর 10, the syllabus shall be based on NCERT's textbook খেল প্রবীণ। খেল প্রবীণ বলে বই দিয়েছে, সেই বই থেকে 9 এবং 10-এর ছেলেগুলোর কোশ্চেন থাকবে। অ্যালং উইথ দ্য ইনক্লুশন অফ দ্য যোগা টেক্সট বুক, তার সাথে আরেকটা যোগা টেক্সট বুক আছে, নাম দিয়েছে যোগা এ হেলদি ওয়ে অফ লিভিং। এটা থেকেও ওদের জন্য কোশ্চেন থাকবে 9, 10। দ্য গ্রেড 10 বুক অফ হেলথ অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড ফর সেকেন্ডারি স্টেজ, এইগুলো সব থেকে 9, 10টা হলো। এবারে 11 এবং 12-এর জন্য যেটা হবে সেকেন্ডারি স্টেজ, যে সেকেন্ডারি 2 স্টেজ, এটা থেকে বলা হচ্ছে সিলেবাস শ্যাল বি বেসড অন NCERT টেক্সট বুক দিয়েছে যোগা এ হেলদি ওয়ে অফ লিভিং, এই একটা বই আছে, সেই বইটার থেকে। অ্যান্ড দ্য ওল্ডার NCERT টেক্সট বুক, আর পুরাতন যে সকল টেক্সট বুকগুলো ছিল সেগুলো থেকেও পরীক্ষা কোশ্চেন আছে। NCERT পুরাতন, আগেকার, নতুন ছাড়া। These NCERT textbooks are available to Hindi, Urdu and English, and তাহলে এই বইগুলো লিখিত আছে হিন্দিতে, উর্দুতে আর ইংরেজিতে। এটা একটা আমাদের বাঙালি ছেলের প্রবলেম আছে, বেঙ্গলি বলে আমার কোথায় কেন নাই, সুতরাং তোমাকে হিন্দিতে যেতে হবে, হিন্দি না পারো ইংরেজিতে যেতে হবে। তা আমরা তো হিন্দির কিছুই জানি না, আমরা ইংলিশের তো অনেক কিছু জানি, কিছু জানি, কিন্তু হিন্দির তো কিছুই জানি না। and can be accessed through e-পাঠশালা, আর এটা উপলব্ধি করতে হবে e-পাঠশালার মাধ্যমে। হ্যাঁ, and the NCERT অফিসিয়াল ওয়েবসাইট, আর NCERT যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমাকে অধিগত করতে হবে বিষয়গুলো। দ্য কুইজ and other assessment components of the National Yoga Olympiad shall be based on the prescribed NCERT syllabus and the above mentioned textbook. অর্থাৎ এক কথায় NCERT যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে কোশ্চেন থাকবে, এবং above mentioned textbook ওই যে খেলটির বইগুলো বললাম সেই বইগুলোর উপর আমরা রুলস বলেছে, রুলস অ্যান্ড প্রসিডিওর্স ফর দ্য অনলাইন কুইজ। 1 নম্বর রেজিস্ট্রেশন, অর্থাৎ প্রথমটা মানে 3 to 5 বয়েজ অ্যান্ড গার্লস। তোমাদের পরীক্ষাটা আছে 15 জুন, 15 জুন 2026। সময় দিয়েছে 9 AM to 9 PM। প্রিপারেটরি স্টেজে যারা আছো
তাহলে তাদের পরীক্ষা 15 তারিখে, 15 জুন লেখো, 15/6/2026 লেখো তারিখ। তারপরে সময়টা লেখো, সকাল 9টা থেকে রাত্রি 9টা, এই মধ্যে পরীক্ষা দিতে হবে। সকাল 9টা থেকে রাত্রি 9টা। তারপরে মিডিল স্টেজ মানে 6 থেকে 8 যারা ছাত্রছাত্রী, তাদের পরীক্ষাটা 16 তারিখ, 16/6/2026, সময় ওই একই, সকাল 9টা থেকে রাত্রি 9টা। দুটো করে দিল তোমার ছেলে, হ্যাঁ হলো। এবার সেকেন্ডারি স্টেজ ফার্স্ট গ্রেড মানে 9 আর 10, নবম শ্রেণী এবং দশম শ্রেণী, এদের পরীক্ষা 17 তারিখে, 17/6/2026, সময় সকাল 9টা থেকে রাত্রি 9টা। তারপরে সেকেন্ডারি স্টেজ 2 গ্রেড 11 and 12 হায়ার সেকেন্ডারি ক্লাসের ছাত্রছাত্রী, এদের 18 তারিখ, 18/6/2026, সময় ওই যা লিখেছ তাই, অর্থাৎ সকাল 9টা থেকে রাত্রি 9টা। After successful registration, when the participant logs in to attend the quiz, they must first go through the yoga play and yoga git. This step is mandatory for all the participants. প্রথমে তার আগে যোগের একটা গীত গাইতে হবে নাকি, ওখান থেকে দেখা হবে, ওটা প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। পরীক্ষা শুরুর আগে যোগ সম্বন্ধে একটা গীত শোনানো হবে, যোগ সম্বন্ধে কিছু কথা হবে। দ্য স্টেপ ইজ ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক, কম্পালসারি। The quiz will start only after the stipulated time allocated for the plays and yoga git. তাহলে বলছে পরীক্ষাটা শুরু হবে স্টিপুলেটেড টাইম, নির্ধারিত সময়, শর্ত মতো যে সময় দেওয়া আছে 9টা থেকে রাত 9টা। রেজিস্ট্রেশন অ্যান্ড লগইন এর দরকার নেই, লগইনটা লাগবে। রেজিস্ট্রেশন তো সবাই করে নিয়েছো, তাহলে কে কোন ইমেল আইডি দিয়েছো সেটা জানো। একটা জিনিস তোমরা চেষ্টা করবে, যদি পারো তো ওই ইমেল আইডির পাসওয়ার্ড থাকে একটা, ইমেল আইডিটার পাসওয়ার্ডটা যে কোনো জায়গায় লিখে রাখবে। কেন বলছি, কারণ ধরো তোমার যে ফোনটাতে তোমার লগ ইন করা আছে ইমেল আইডিটা, হতে পারে যে ওইটা তোমার চার্জ কম আছে বা কোনো কারণে ফোনটা চলল না, তখন যাতে আমরা ইমেল আইডিটা অন্য কোনো মোবাইলে বা অন্য কোনো ল্যাপটপে বা অন্য কোনো কম্পিউটারে লগ ইন করে ওই ইমেল আইডিটা যেখানে লগ ইন থাকবে সেখানেই পরীক্ষাটা দিতে পারা যাবে। বুঝতে পেরেছি? ওটা এসেন্সিয়াল, জরুরি, গুরুত্বপূর্ণ। ইমেল আইডিটা অবশ্যই আজকে লিখে রাখবে এবং তার পাসওয়ার্ডটা যদি পারো নিজের মনে রাখার জন্য সঠিক জায়গাতে লিখে রাখবে। তবে আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে যায়নি, আবার পাসওয়ার্ডটাকে ভুল করো না। হ্যাঁ, দরকারে যেমন লগ ইন আছে তেমনই থাকতে দাও, কিন্তু ওই যে ইমেলটা আছে সেটাই আমাদের এখন লগ ইন ক্রেডেনশিয়াল উইল বি সেন্ট টু দি পার্টিসিপেন্ট, পাঠানো হবে। হ্যাঁ, রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস বিফোর দ্য এক্সামিনেশন, পরীক্ষার আগে ওটা তোমাকে পাঠিয়েছে। যেমন ওটিপিটা এসেছিল তো ইমেলে, সেই মতো সেই ঠিক সেই ওই জায়গাতে একটা লিঙ্ক চলে আসে, পরীক্ষাটা শুরু হবে। A maximum of 4 students can be registered using a single email ID. 4 জন পর্যন্ত ছাত্র একটা অ্যাপ্লাই করতে পারে, যেটা ডেট অলরেডি পার। If more than 4 students need to be registered, separate email ID must be used. যদি ওর থেকে বেশি হয় তাহলে পৃথক ইমেল আইডির দরকার। এটা মিডিয়াম অফ কুইজ, কুইজ হচ্ছে মিডিয়াম, যে ভাষার মাধ্যমে তোমার পরীক্ষাটা দিবে।
These quiz will be available in Hindi and English. Hindi and English. Participant must select one language at the beginning of the quiz. কুইজ আরম্ভ হওয়ার পূর্বে কোনটা পছন্দ করছে, ইংলিশটা না হিন্দিটা, সে ব্যাপারে তাকে কথা বলতে হবে। মানে যখনই তুমি শুরু করছো তখন তুমি হিন্দিতে যদি ঢুকে যাও তো সব কোশ্চেন হিন্দিতে পাবে, আর যদি ইংলিশে ঢুকো তাহলে সব কোশ্চেন ইংলিশে। মানে প্রথমে তোমাকে সিলেক্ট করতে বলা আছে যে তুমি কোন তোমরা কি করবে, ইংলিশ করবে না হিন্দি করবে? কোনটা করবে? হ্যাঁ ইংলিশ হিন্দি তো কিছুই জানে না। হ্যাঁ কটা কিন্তু কখন জানা না, তো ওটা বাদ দিই হোক, এটা কিছুও তো জানি। সারা দেশব্যাপী আমাদের যোগাযোগ মাধ্যমের জন্য ইংলিশ আর তাহলে এই জন্য না ইংলিশ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। হ্যাঁ ইংরেজিতে কথা বলতে পার, অন্য লোকে কথা বলছে সেটা বুঝতে পার, আর ল্যাপটপটা ভালোভাবে শিখ। ঠিক এই তিনটি গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা কর এখন থেকে, তাহলে জীবনে উন্নতি করতে পারে। তাহলে আধুনিক শিক্ষাটা কাজে লাগে, রাস্তা খুলে খুলে যাবে, তোর জন্য রাস্তা খুলে খুলে যাবে। খুলতে খুলতে এমনও হতে পারে যে তুই চিকাগোতে চলে গেছিস, আরো একটা সুবিধা নিউ ইয়র্কে চলে গেছিস। যারা ইংলিশ ডেভেলপ করতে পারছে তারা ওয়ার্ক ফ্রম হোম ঘরে বসে ঘরে বড় বিদেশে বিদেশের কাজ হচ্ছে। এটা বলছে অ্যাটেম্পট রুলস, হাউ টু অ্যাটেম্পট, কীভাবে চেষ্টা করবে, অংশ কি অংশ নিবে। The participant can attempt the quiz from a mobile, preferably tablet, laptop or desktop. এটা ব্যবহার করতে পারো, মোবাইল ব্যবহার করতে পারো, ল্যাপটপ ব্যবহার করতে পারো, ডেস্কটপ ব্যবহার করতে পারো। The quiz can be attempted only once, মাত্র একবার ব্যবহার করা যাবে quiz, and it must be completed in a single continuous attempt. Continuous attempt, নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। শুরু করলে শেষ করতে হবে। করতে হবে। আমি মাঝে অভ্যাস করে ছেড়ে দিল খাবার খাই এসেছি আরো করবো, আর ওই গেল গেল শুরু করলে অটোমেটিক শেষ হবে। শেষ হবে। নো সেকেন্ড attempt will be allowed under any circumstances. কোনো অবস্থাতেই দ্বিতীয়বার আর চান্স নেই। কিছু লিখলে আর কিছু আঁকাতে চলে গেলে, আর একটা লিখলে নটা সময় আছে অনেক, আবার লিখলে না ওটা নাই, ওই বসলে এক নাগাড়ে লিখে চলে গেল, কমপ্লিট হয়ে গেল। Note: no other application or browser tab should be opened during the examination, otherwise the participant will be automatically logged out. Log out হয়ে যাবে, উল্টো পাল্টা করতে যাবে না। In such cases, participant need to log in again and complete the examination in the remaining time only. তাহলে এই করতে তোমার অনেক টাইম খরচ হয়ে যাবে, বাকি যে সময়টা থাকবে সেইটার মধ্যেই তোমাকে পরীক্ষাটা শেষ করতে হবে। ডিউরিং দি প্রসেস, এই প্রসেসে দ্য লস্ট টাইম উইল বি পার্ট অফ দি টোটাল এক্সামিনেশন টাইম। যে সময়টা তুমি হারিয়ে ফেলেছ সেটা ওই এক্সামিনেশন টাইমের মধ্যে গণ্য হবে। দ্য সেম উইল বি ইন কেস অফ ইলেকট্রিসিটি অর টেকনিক্যাল ভ্যালিউ অর দি পার্টিসিপেন্টস এন্ড। তারপর এই সব ব্যাপারগুলো তো ওই ঘটনাটা যদি ইলেকট্রিসিটি ফেল করে, কারেন্ট যদি কেটে গেল, ধরো তুমি ডেস্কটপে দিচ্ছ পরীক্ষাটা, কারেন্ট কেটে গেল, ওটা তোমার দোষ, কারো দোষ নাই। বুঝতে পেরেছি? এবারে নেট কেটে গেল, এবার ঘুরাই তুমি লগ ইন করতে গেলে, তো এই যে সময়টা যাবে ওটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। এই জন্য একটু সাবধানতার সহিত পরীক্ষাটা দিতে হবে, যাতে এক চান্সে পরীক্ষাটা তুমি শেষ করতে পারো। খুব বেশি সময় নাই, 25 মিনিটের পরীক্ষা। After responding to a question, click on the next question button to go to the next question to finish quickly. যেটা হয়ে গেল তো সেটা বাদ দিয়ে পরটাকে তুমি ক্লিক করো। একটা হয়ে গেল ওটাকে দেখে সময় নষ্ট করো না। ইন জেনারেল, সাধারণত এ কোশ্চেন উইল বি অটোমেটিক্যালি ডিসঅ্যাপিয়ার, কোশ্চেনটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অ্যান্ড দ্য সিস্টেম উইল মুভ টু দি নেক্সট কোশ্চেন। আগের কোশ্চেনটি চলে যাবে, নতুন কোশ্চেন আছে হাজির হয়ে যাবে। ইফ ইট ইজ নট অ্যান্সার উইদিন 48 সেকেন্ড, 48 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারলে ভালো, উত্তর হয়ে গেল, আর নতুন পেয়ে গেল। অন্য কোশ্চেন ছিল,
ওটা আনঅ্যান্সার থেকে গেল, ওটা আর কোনো নম্বর নাই। তার আগে কিন্তু তুমি স্কিপ করতে পারো, যদি তোমার অ্যানসার করা হয়ে গেছে হ্যাঁ। তো নেক্সট করে নিয়ে চলে গেলে মানে আমার এই যে কোশ্চেনটা তুমি হ্যাঁ না আর ব্যাক নেই, অনলি ওয়ান চান্সে তোমাকে সিলেক্ট ওয়ান চান্সে করতে হবে। 48 সেকেন্ড ম্যাক্সিমাম। তুই যদি তুই 20 সেকেন্ডে ক্লিক উত্তর হয়ে গেল, যেমন যেগুলো আছে তার ক্লিক ক্লিক করলে করলে এটা নেক্সট করে চলে গেলে। আর টাইমটা স্যার জনটা বাইছে সেইটা মানে 20 সেকেন্ড আমি টাইম বাঁচা মানে কি তোমরা চেষ্টা করবে টাইম বাঁচানোরই, কারণ এইখানে র্যাঙ্ক তৈরি হবে কে কম সময়ে কম সঠিক সময়ের মধ্যে কে দিয়েছে সে আগে চলে যাবে। সে আগে চলে গেল। 25টার মধ্যে ধরো 25টা অনেক লোকে পাইবে, পারবে তো? 1 নম্বর পাইছে 25 জন নেই, কিন্তু এবারে দেখা হবে কে কম সময়ের মধ্যে করেছে। সে আগেই যাবে, কার যে বেশি সময় লিখবে সে হচ্ছে নাম্বার 1। হ্যাঁ নাম্বার 1 একুরেসি এবং টাইম। কোশ্চেন মধ্যে মাল্টিপল চয়েস থাকবে, যেমন মাল্টিপল চয়েস তো করেছ 9 জানি করেছিল না, একটা বলতে এমসিকিউ রবি নেগেটিভ মাল্টিপল নেগেটিভ 9 অল কোশ্চেন, সমস্ত কোশ্চেন আমরা এটা আছে বলে আর আছে, and with only one correct answer, একটা কারেক্ট অ্যানসার থাকবে। এটা হয়ে যাবে। আর কিছু আছে আচ্ছা এবারে যে কোশ্চেন এইটা, হ্যাঁ, the quiz will consist of 25 question, 25টা কোশ্চেন থাকবে, carrying 4 marks each, এক একটাতে 4 নাম্বার করে, উইথ নো নেগেটিভ মার্কিং। ভুল করলে তোমার নেগেটিভ মার্কিং হবে না, তোমার নাম্বার কাটা যাবে না। ইচ কোশ্চেন উইল বি অ্যালোকেটেড 48 সেকেন্ড, 48 সেকেন্ডের মধ্যে তোমাকে করতে হবে, এইটা তুমি পাবে উত্তর করার জন্য। আফটার হুইচ দ্য সিস্টেম উইল অটোমেটিক্যালি মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। আফটার হুইচ 48 সেকেন্ড পেরিয়ে যাওয়ার পর ওই পরেরটা এসে যাবে। এবার তুমি যদি আগেই করেছো, নেক্সট আছে ওই নেক্সট যেটা আছে নেক্সট মারি দিলে তুমি চলে যাবে, তার কোনো সময় পাচ্ছি। এবারে যোগা প্লেজের জন্য আছে 2 মিনিট, যোগা সং গীত, সং মানে তো গান, যোগের যে সঙ্গীত তাতে আছে 3 মিনিট। এক্সাম কুইজ, কুইজ পরীক্ষা এই দুটো পার্ট প্রত্যেকের জন্য মানে বাধ্যতামূলক। বাধ্যতামূলক। যোগা প্লেজ 2 মিনিট ওটা চলবে, হ্যাঁ। তোমাকে দেখতে হবে। তারপরে সংটা যেটা গান চলবে সেটা 3 মিনিট দেখবে। 20 মিনিট পরীক্ষা দিতে হচ্ছে, 2 মিনিটে 25টা, ওখানে 48 সেকেন্ডে একটা আছে, 25 মিনিট তোমার টোটাল 25 মিনিটের পরীক্ষা। পরীক্ষা। অথচ সময়টা কি 9টা থেকে, সকাল 9টা থেকে রাত 9টা, যখন তুই বুঝতে পারছিস যখন তখন বুঝতে পারবে। তবে সবাই চেষ্টা করবে সকালের দিকে, প্রথম দিকে। কারণ সকালের দিকে মানে আবহাওয়া ভালো থাকে, নেট ভালো থাকে, মোবাইলে চার্জ ভালো থাকে আর ডাটা ভালো থাকে। তারপরে বলছি আফটার কমপ্লিশন অফ কোশ্চেন, কোশ্চেন সম্পূর্ণ হওয়ার পর দ্য কুইজ উইল বি অটোমেটিক্যালি সাবমিটেড, অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। নো চেঞ্জেস উইল বি অ্যালাউড আফটার সাবমিশন, নিবেদন করার পর, দেওয়ার পরে আর কোনো পরিবর্তন করার সুযোগ নেই। র্যাঙ্কিং উইল বি ডিটারমাইন্ড বেসড অন নাম্বার অফ কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কত দিয়েছো সেইটার উপরে তোমার র্যাঙ্কটা নির্ভর করবে। টাইম টেকেন টু কমপ্লিট দ্য কুইজ, কুইজটা সম্পন্ন করার জন্যে কত সময় নিয়েছো ওটার উপরেও তোমার র্যাঙ্কটা ডিপেন্ড করছে। হাইয়ার অ্যাকিউরেসি অ্যান্ড ফাস্টার কমপ্লিশন উইল রেজাল্ট ইন এ বেটার র্যাঙ্ক। যারা উন্নত মানের উত্তর দিতে পারবে, অ্যাকিউরেসি সঠিকতাটা, কোশ্চেনগুলোর সঠিকতাটা যাদের বেশি হাইয়ার এবং ফাস্টার কমপ্লিশন এবং তাড়াতাড়ি শেষ করেছে পরীক্ষাটা, কমিট দিয়েছে 25 মিনিট, 25 মিনিট জায়গায় যদি কেউ 15 মিনিটে করেছে আর 25 মিনিটে করেছে, নাম্বার বেশি থাকলে ওর র্যাঙ্কটা ওই টাইমটা মারি দেবে। সময় কম লাগাও, উত্তর ঠিক করো, র্যাঙ্ক ভালো করো, উইল রেজাল্ট ইন এ বেটার র্যাঙ্ক। All participants will be able to download their digital participation certificate directly from the official portal after completing the quiz. Quiz
কমপ্লিট হওয়ার পর ওর সার্টিফিকেট এসে যাবে, ডাউনলোড করে নিতে পারো, বুঝলেন? সার্টিফিকেট প্রত্যেকে পাবে, যারা যারা পরীক্ষাটা 25 মিনিট। এবারে মেরিট সার্টিফিকেটের কথা বলছি। মেরিট সার্টিফিকেট উইল বি অ্যাওয়ার্ডেড টু স্টুডেন্ট সিকিউরিং ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ পজিশন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ যারা হবে যে সকল স্টুডেন্ট, এরাকে কি দেওয়া যাবে? অ্যাওয়ার্ডেড মেরিট সার্টিফিকেট। মেরিট সার্টিফিকেট এরা পাবে। এদের সার্টিফিকেটটা গুণমান সম্পন্ন। মেরিট মানে তো যোগ্যতা, যে ছেলেটা যোগ্যতা আছে, যোগ্যতা সম্পন্ন সনদপত্র। And each stage of completion in each category, boys and girls. Furthermore, schools are encouraged to স্কুল কোনো যদি ব্যবস্থা নেই, তোমাদের স্কুল যদি সেইটা প্রোগ্রাম করে, তোমরা অংশগ্রহণ করতে বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে তোমরা আছো, আমি দেখি ওই এনসিইআরটির যেটা বইটা, সেটা আমি সম্ভব হলে ডাউনলোড করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, যদি তোমরা পারো একটু দেখে দিবে।